বর্তমান সময়ে তুমি যদি খুব ভালো একজন মানুষ হও তাহলে বেসিক্যালি তোমার কোনো দাম নেই। বর্তমান সময়ে তুমি যদি খুব ইমোশনাল একজন মানুষ হও তাহলে তোমার সেই ইমোশনের কোনো দাম নেই। ধরো তুমি কোনো একজন মানুষকে, যাকে তুমি বন্ধু ভেবেছিলে, তার সাথে তোমার মনের কিছু কথা শেয়ার করেছো, পরে গিয়ে দেখলে যে সেই মানুষটাই বাকিদের সাথে তোমার সেই মনের কথাগুলো নিয়ে খিল্লি করছে, মজা ওড়াচ্ছে। বা ধরো আরেকটা সিচুয়েশন বলি, যে তোমার কোনো একজন খুব কাছের বন্ধু, তুমি তাকে খুব ক্লোজ বলে মনে করো, তো সেই বন্ধুর তুমি কয়েকটা নেগেটিভ দিক দেখতে পেয়েছো এবং তোমার মনে হয়েছে যে এইগুলো আমার বন্ধুর খারাপ, তো ওকে সরাসরি বলে দেওয়াই বেটার। তো তুমি ওকে ডেকেছো এবং ডেকে বলছো যে দেখ, তোর এগুলো খারাপ, এগুলোকে তুই ঠিক করে নে তাড়াতাড়ি। সে মানুষটা কী করলো? সেই মানুষটা ব্যাপারটা ইগোতে নিয়ে নিল এবং তোমার থেকে চিরতরের জন্য সে দূরে সরে গেল। তুমি সত্যি কথাটা বললে, সে ইগোতে নিয়ে নিল। তুমি একটা ইমোশন থেকে তাকে সত্যিটা বলেছো, যে যাতে সে পরে গিয়ে ওই ব্যাপারটা নিয়ে কখনো সমস্যায় না পড়ে। এরকম প্রচুর প্রচুর এক্সাম্পল আছে। কাউকে তুমি খুব আপন ভেবে রাগ করেছো, অভিমান হয়েছে, সে তোমার থেকে দূরে সরে গেছে। তো এই সময়টায় না, যাদের মন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বা যারা খুব আবেগপ্রবণ বেসিক্যালি, আর যারা খুব ভালো মানুষ, যারা সত্যি কথা বলতে ভালোবাসে, তাদের বিশেষ কোনো দাম নেই। তো তুমি কি সেরকম মানুষ? তুমি যদি সেরকম মানুষ হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি যদি খুব আবেগপ্রবণ হও তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। এবং এই ভিডিওতে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো, আমিও আবেগপ্রবণ, মানে আমাদের মতো মানুষরা বেসিক্যালি এই সময়ে কি করে এই সমাজে, এই পরিস্থিতিতে, এই মানুষদের মধ্যে মানিয়ে চলতে পারি আর কি। ঠিক আছে, বেশ কয়েকটা ফল্ট বলছি আমি। দেখো, যারা আমরা খুব আবেগপ্রবণ মানুষ হই, তাদের সব থেকে বড় সমস্যা হলো আমরা কাউকে না বলতে পারি না। দিস ইজ আওয়ার বিগেস্ট প্রবলেম। আবেগপ্রবণ মানুষরা সহজে কাউকে না বলে দিতে পারে না, এবং এই আবেগপ্রবণ মানুষদেরকে খুব সহজে ম্যানিপুলেট করে নেওয়া যায়। এবার কয়েকটা বিষয় আমি বলছি, খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বুঝবে। দেখো, আবেগপ্রবণ হওয়া আর বোকা হওয়ার মধ্যে একটা ফারাক আছে। ধরো তুমি একজন আবেগপ্রবণ মানুষ। আবেগপ্রবণ মানুষ মানে কিন্তু নট দ্যাট যে তুমি খুব দুঃখ পাচ্ছ, তুমি পাথর হয়ে গেছো, নট দ্যাট। প্রচণ্ড দুঃখ পেতে পেতে মানুষ পাথর হয়ে যায়, প্রচণ্ড রাগ করতে করতে আসলে মানুষ পাগল হয়ে যায়। আবেগপ্রবণ কথাটার অর্থ শুধুমাত্র কিন্তু দুঃখ পাওয়া নয়। তোমরা অনেকে ভাবো যে আবেগপ্রবণ মানে হয়তো শুধু দুঃখ পাওয়া, যে খুব দুঃখ পায়, ইমোশনাল মানে যে খুব দুঃখ পায়। নো 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 নো। আবেগপ্রবণ মানে আমাদের প্রত্যেকটা অনুভূতি, যেমন ধরো সেটা দুঃখ হতে পারে, সেটা আনন্দ, সেটা রাগ হতে পারে, সেটা হিংসা হতে পারে, সেটা অভিমান হতে পারে, সেটা প্রেম হতে পারে, সব কিছু। এই যে ইমোশনগুলো, এই ইমোশনগুলোকে যে মানুষ কন্ট্রোল করতে পারে, যে মানুষ নিজে এই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারে, তাকে বলা হয় আবেগপ্রবণ। আর যে মানুষ এই ইমোশনগুলোর দ্বারা চালিত হয়, মানে এই আবেগগুলোর দ্বারা চালিত হয়, তাকে বলা হচ্ছে বোকা মানুষ, ইমোশনাল ফুল, যাদেরকে ইমোশনালি বোকা বানানো যায়। যেমন ধরো এই যেটা বলছিলাম এতক্ষণ, যে এই আবেগপ্রবণ মানুষদেরকে না খুব সহজে কন্ট্রোল করা যায়। কারণ এদেরকে গিয়ে যদি আমরা কিছু একটা বলি, একটুখানি তার আবেগে খোঁচা মেরে যদি দুটো কথা বলি, যে আমার খুব কষ্ট, আমার পরিবারে কেউ খেতে পারছে না, এটসেট্রা বলে, আমি তার থেকে ধরো টাকা নিয়ে নিলাম কিছু, সে তো খুব দুঃখে, তোমার মন গলে গেল, তুমি আমায় টাকা দিয়ে দিলে, তারপর ওই টাকাটা নিয়ে গিয়েই মদ খেয়ে নিলাম। আর আবেগপ্রবণ মানুষরা এরকম প্রচুর ফ্রডসদের পাল্লায় পড়ে। কারণ তুমি যদি আবেগপ্রবণ হও, মেক শিওর দ্যাট তুমি তোমার ইমোশনগুলোকে নিজে চালনা করছো, নট দ্যাট তোমার ইমোশনগুলো তোমাকে চালনা করছে। যে কেউ আসবে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে। খুব সাবধান এই জায়গাটা, খুব সাবধান। আমি না আগে কাউকে না বলতে পারতাম না। আমাকে দিয়ে লোকজন কাজ করিয়ে নিত অনেক রকম,
হ্যাঁ, অনেক রকম মানে অবভিয়াসলি সেগুলো ধরো আমার প্রফেশনাল ফিল্ডের কাজ। এবার দেখো প্রত্যেকের জীবনে কিছু, যখন আমি ভাবছি যে আমি কোনো একটা চ্যারিটি করবো, চ্যারিটি করছি মানে আমি এটার জন্য কিছু এক্সপেক্ট করছি না, বা যখন ধরো ভাবছি যে হ্যাঁ আমি এই কাজটা যেটা করছি এটা জাস্ট কোলাবোরেশন করছি, যে আমার ইচ্ছে হচ্ছে আমি করছি। বাট যখন আমি কোনো একটা কাজ প্রফেশনালি করি, বাই প্রফেশন করি, তখন তো সেটা আমি ফ্রিতে কেন করবো, রাইট না? তুমিও যেটা প্রফেশন তোমার, তুমি ফ্রিতে সেটা কেন করবে? আমাকে আগে এরকম লোকে না এরকম ফ্রিতে অনেক আমার প্রফেশনাল কাজ করিয়ে নিত, তো আমি না বলতে পারতাম না, ভাবতাম লোকটা কি ভাববে, হয়তো আমাকে খারাপ ভাববে। তোমার ক্ষেত্রেও হয়তো এরকম হয় যে অনেক সময় তোমাকে দিয়ে কেউ কিছু একটা করে নিচ্ছে, তুমি না বলতে পারছো না, তুমি ভাবছো যে তার হয়তো খারাপ লাগবে প্রচণ্ড। বাট বেসিক্যালি না বলতে শেখো, না বলতে শেখো। আমি শিখে গেছি, এবার তোমার পালা। আমি জানি না তুমি কতদিন শিখবে। এই আবেগপ্রবণ মানুষ যারা হয় না, তুমি যদি এরকম মানুষ হও তাহলে সব থেকে বড় সমস্যাটা কি দেখো, ডিসিশন নিতে না পারা। আবেগপ্রবণ মানুষরা না সহজে ডিসিশন নিতে পারে না, কারণ তারা সব কিছু আবেগ দিয়ে ভাবে। তারা ভাবে তারা যেটা অনুভব করছে এই গোটা পৃথিবী হয়তো সেটাই অনুভব করছে, বাট বেসিক্যালি না। আগে একটা সময় ছিল যখন যারা সাহিত্য চর্চা করত, তখন যারা একটু ধরো গুরুগম্ভীর কথা আলোচনা করত, তাদেরকে বলা হতো যে একটা ক্লাস আছে, বা একটু আবেগ দিয়ে লেখা হচ্ছে, লিখছে, কেউ গান লিখছে, কেউ কবিতা লিখছে। আর এখনকার দিনে কেউ গান লিখলে, কবিতা লিখলে তাকে অনেকে জানে বা আতেল, ওই দেখ আতেল, এরকমই হয় সিনটা। তো এখন যুগটা কেমন কেন জানি না, খুব খুব ডিজিটাল যুগ হয়ে গেছে। মানুষ আবেগ ইমোশনগুলোকে কেন জানি না হালকা কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেকে বলে আমি নাকি খুব বাচ্চাদের জন্য ভিডিও বানাই। আরে তুমি যেই ভিডিও বানাচ্ছো বানাও, তুমি মানুষকে হাসাতে চাইছো হাসাও, তুমি মানুষকে কাঠি করতে চাইছো করো। আমার পেছনে কেন পড়ছো? আমার পেছনের উপরে কী হবে? তোমরা সবাই যে যার মতো কাজ করে যাচ্ছ, আমরা প্রত্যেকে আমাদের মতো কাজ করছি। তো আমার যদি মনে হয় যে মানুষের আবেগের জায়গাটা ইমোশন, আমি মানুষের মনের ধূসর জায়গাগুলোকে নিয়ে কথা বলি। তোমার মনে একটা সাদা জায়গা আছে, একটা কালো জায়গা আছে, আমি তোমার মনের ওই সাদা কালো যেখানে মিশে ধূসর হয়ে যায় সেই জায়গাটাকে নিয়ে কথা বলি। তো তুমি আমার চ্যানেল ঘুরে দেখো, সব ভিডিও এরকম। তো দ্য থিং ইজ, আমি এই আবেগগুলোকে নিয়ে কথা বলছি, তো এটাও তো ইম্পর্ট্যান্ট। মানুষ কি সারাদিন ধরে কি রেগে থাকে, নাকি মানুষ সারাদিন ধরে কমেডি দেখে হাসতে থাকে? একটা সময় রাত্রিবেলা বিছানায় শুয়ে তো ভাবো নিজেকে নিয়ে, সেই সময়টা না হয় আমি সঙ্গী হলাম। তো দ্য ফ্যাক্ট ইজ, ডিসিশন যখন তুমি নেবে, আবেগপ্রবণ মানুষ যদি তুমি হও, কখনো এটা ভেবো না এই গোটা পৃথিবী তোমার মতন করে ভাবছে। এই পৃথিবী যেভাবে চলছে ও সেভাবেই চলবে। এই পৃথিবী নিজের ট্র্যাক থেকে সরে যাবে না। তোমার আশেপাশে যে কটা মানুষ আছে, তোমার বাবা আর মা, তোমার ফ্যামিলি, এরা ছাড়া তোমাকে নিয়ে কেউ ভাবে না। সবাই নিজের নিজেরটা গোছাতে ব্যস্ত। সো কখনো এটা ভেবো না যে তুমি অন্যকে নিয়ে যেটা ফিল করছো সেও তোমাকে নিয়ে সেটাই ফিল করছে। নো, নট ম্যান্ডেটরি।